স্টোরি উইথ ফাইভ পেতে হলে গল্পের স্বাদ ধরতে হবে স্টোরি উইথ ফাইভের হাত। এক সন্ধ্যায় ছোট্ট শিমুলপুর গ্রামে হালকা বৃষ্টি পড়ছিল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল আর কুকুরগুলো হাউ হাউ করে চিৎকার করছিল। এমনই এক রাতে শিমুলপুরের বিখ্যাত ভূত, যার নাম ছিল ভোমরা চাঁদ, সে ঠিক করলো বহুদিন কারো ঘাড়ে চড়ে বসা হয়নি, এবার একটু ভয় দেখাতে হবে। সে শিকার খুঁজতে খুঁজতে নতুন একজনের বাড়ির খোঁজ পেল। হরে কৃষ্ণ হালদার সদ্য শহর থেকে গ্রামে এসে উঠেছেন। শহুরে লোক নিশ্চয়ই ভূতের নাম শুনলেই জুতো ছুঁড়ে দৌড় দেবে, এটাই ভোমরা চাঁদের ধারণা। রাত প্রায় 1টা, সবাই ঘুমিয়ে পড়েছে, বৃষ্টির শব্দ একটু থেমেছে। এমন সময় ছাদ দিয়ে ভোমরা চাঁদ নেমে এলো হরে কৃষ্ণের রান্নাঘরে। চারদিকে অন্ধকার, শুধু ফ্রিজের লাল আলো জ্বলছে। ভূতের প্ল্যান ছিল রান্নাঘরে হঠাৎ থালা পড়ে যাবে, তারপর চুলার আগুন আপনা থেকেই জ্বলে উঠবে আর হরে কৃষ্ণ দৌড়ে পালাবে। ভোমরা চাঁদ ভুল করে প্রথমেই ফ্রিজ খুলে ফেলল। ঠান্ডা ঠান্ডা বাতাস তার শরীরে এসে লাগলো আর সে তো কাঁপতে লাগলো, দাঁত কাঁপে, হাত কাঁপে। আয় মাগো, এমন ঠান্ডা! এই ফ্রিজে কি হরে কৃষ্ণ ভূত জমি রাখে? সে তো ভয় দেখানো ভুলে গিয়ে দৌড়ে পালাতে গেল, কিন্তু পা পিছলে পড়ে গেল হরে কৃষ্ণের পোষা কুকুর ভোঁদরের জলে ভেজা হাঁড়ির ওপর। আতঙ্কে ভোঁদর ঘেউ ঘেউ করে চিৎকার করে ওঠে। হরে কৃষ্ণ উঠে এসে দেখে একটা সাদা ধোঁয়ার মতো কিছু দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর ফ্রিজ খোলা, পাশে দুধের প্যাকেট পড়ে আছে। ভোরবেলা দরজার নিচে একটা ছোট্ট চিরকুট পাওয়া গেল। চিরকুটটা লিখেছিল ভোমরা চাঁদ নিজেই। চিরকুটে লেখা ছিল, হরে কৃষ্ণ বাবু, আপনার ফ্রিজ ভূতেরও নিউমোনিয়া ধরিয়ে দেয়। আমি চললাম কাশ্মীরে, এখানে আর ভয় দেখাবো না। হরে কৃষ্ণ হেসে উঠলেন। তিনি গ্রামের সবাইকে ডেকে এনে চিরকুট দেখালেন আর বললেন, দেখো, আমি তো বলেইছিলাম শহরের লোক শুধু মানুষ নয়, ভূতেদেরও জব্দ করতে পারে। সেই থেকে গ্রামে একটা কথা চালু হয়ে গেল, ভোমরা চাঁদ যার ফ্রিজ খোলে তার বাড়িতে আর ভূত আসে না। করো সাবস্ক্রাইব, শোনো স্টোরি উইথ ফাইভ।